বালা লক্ষিন্দরের গল্প অতীতের মানুষগুলো সবাই কম বেশি বলেন বলেন। এই গল্পটা আমি ছোট্ট করে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য তুলে ধরবো। কি বলবো? আমার নানা আমাকে একদিন গল্প শোনাচ্ছিল, মেজবাহ দিকাই, তুই তো অনেক জায়গাতে ওয়াজ করে বেড়াস, তোর এটা কাজে লাগবে কি নানা ভাই? এই দেখেন উঠে কেন দেবা। আমি জানি রাত 12টার পরে আর ওয়াজ হয় না, কারণ মানুষের তখন ঘুম ঘুম ভাব আসে, তখন বাড়ি যেতে মন চায়। এই জন্য আমি কমিটিকে বলছি আমার 10টায় তুলে দিবেন, 2 ঘন্টা তাফসীর হবে। কথা ঠিক কিনা? আর যদি কেউ উঠাউঠি করেন ওখানে আমি মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন যে উঠবে ওটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। ও মাগে কোন কথা জি, ওইটাই বেরাম না, বুঝতে পারছি। আচ্ছা যাক, আল্লাহু আকবার জোরে বলেন। নানা ডাক দিয়ে বলতেছে, মেজবাহ দিকাই, তুই তো মৃত্যু সম্পর্কে অনেক জায়গাতে ওয়াজ করে বেড়াস, আমার কাছ থেকে ছোট্ট একটা গল্প শোন। নানা ভাই বলতেছে, গল্প হলো এটা, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, এটা বিশ্বাস আমরা মনে প্রাণে করি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বালা লক্ষিন্দর নামে একজন ব্যক্তি ছিল, সে অনেক পরিমাণ চেষ্টা করেছিল, একটা বাক্স বানিয়েছিল। এই বাক্স এক জাররা পরিমাণ ফাঁক ছিল না, সে জায়গাতে সেই পলায়ন করেছিল। প্রত্যেকটা জায়গাতে পুলিশ প্রশাসনের লোক দিয়ে তাকে পাহারা দেওয়া হচ্ছিল, আজরাইল যেন এই জায়গাতে আসতে না পারে। আমি এখানে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব। বলেন তো দেখি, মৃত্যু যেই জায়গাতেই পলায়ন করুক না কেন, গর্তের ভিতরে থাকুক না কেন, সেই জায়গাতে মৃত্যু অ্যাটাক করবে, এই কথাও আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? মরা লাগবে, মাস্ট বি, কোনো সন্দেহ? বলেন বলেন, মরা লাগবে, এতে কোনো সন্দেহ? বালা লক্ষিন্দর স্বর্ণের বাক্স বানার পরে সে জায়গাতে এক জাররা পরিমাণ যদি ফাঁক না থাকার পরেও, যদি বাঁচার চেষ্টা করার পরেও যদি বাঁচতে না পারে, ও মুসলমান, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াতে জিন্দেগি কাটাইলাম, কি কাজ করে যাচ্ছি? অন্ধকার কবর কি আমার কাছে পেতে যাচ্ছে? একটু দুনিয়াদারিকে নিয়ে না ভেবে পরকাল বলে কবরকে ভাবলে প্রত্যেকটা মানুষ বেঈমান মুনাফিক থেকে ইমানদার হয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা ইমানের পথে মরতে চাই না। কারা কারা দুটি হাত তুলেন? এই তুলেন। এই দাদা, দাদা ঝুলে তুলে ফেলেছে। বলেন তো দেখি, তাহলে আমরা ইমানের পথে মরতে গেলে বিড়ি বেশি বেশি খাওয়া লাগবে, শিখিয়েছেন কে? কি কথা বলেন না কেন? বিড়ি খাওয়া লাগবে? এই ডেকোরেটর ভাই, খাবেন? যদি ইমানদার হয় আমরা, আমাদেরকে